হার্টের জন্য ড্রাই ফ্রুটস খুব ভালো, এটা আমরা সকলেই জানি। আসলে ড্রাই ফ্রুটস কি? ফ্রেশ ফ্রুট যেটা, সেটাকে শুকিয়ে নিলেই ড্রাই ফ্রুট হয়। এখন হার্টের জন্য কোন ধরনের ড্রাই ফ্রুটস গুলো ভালো আর কোন ধরনের ড্রাই ফ্রুটস খারাপ তা অনেকে আমরা বুঝতে পারি না। যেমন আমরা সকলেই বলি যে কাজু বাদাম, কাঠবাদাম, আখরোট এগুলো খাওয়া খুব ভালো হার্টের জন্য। অনেকেই হার্টের স্বাস্থ্যের চিন্তা করে এই বাদামগুলো নিয়মিত খাচ্ছেন, কিন্তু এখন প্রশ্ন হলো যে অনেকেই যারা হার্টের দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন তাদেরকে আবার এই বাদামগুলো খেতে নিষেধ করে দেওয়া হচ্ছে। এখন তারা বুঝতে পারছেন না যে তারা তাহলে কি করবেন, এই বাদামগুলো খাবেন নাকি ছেড়ে দেবেন, বা এই বাদামগুলো না খেলে কি তাদের হার্টের কোনো ক্ষতি হবে। আসলে ব্যাপারটা কি? কথা বলছি আমি শ্রাবণী প্রামাণিক, একজন সার্টিফাইড আয়ুর্বেদিক চিকিৎসক। আজকে আপনাদেরকে এই হার্টের জন্য গুরুত্বপূর্ণ 3টি বাদাম নিয়ে কথা বলবো। হার্টের জন্য গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে হার্টের রোগীদের জন্য ক্ষতিকর। কনফ্লিক্টটা এখানেই। হার্টের জন্য গুরুত্বপূর্ণ হলেও যারা হার্টের পেশেন্ট, যারা হার্টের বিভিন্ন ধরনের সমস্যায় আক্রান্ত, তাদের জন্য একই সঙ্গে বাদাম 3টি ক্ষতিকর। ঠিক তেমনি 2টি ড্রাই ফ্রুটস এর কথা বলবো যা হার্টের জন্য সারা জীবন ভালো, এমনকি যারা হার্টের দুরারোগ্য রোগে ভুগছেন তাদের জন্য এটা বেস্ট। তাহলে শুরু করে দিই। আমরা ড্রাই ফ্রুটস এর কথা বললেই প্রথমে আমাদের মাথায় আসে কাজু বাদামের কথা, এবং দেখবেন বাজারে কেজি কেজি কাজু বাদাম বিক্রি হচ্ছে। অনেকের কাছে জিজ্ঞেস করি যে যাদের কোলেস্টেরল বেশি বা যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে, যাদের হার্টের কোনো সমস্যা, তারা হার্টের সুস্থতার জন্য কাজু বাদাম নিয়মিত খাচ্ছেন, ভিজিয়ে খাচ্ছেন, ভেজে খাচ্ছেন। এখন কথা হলো যে এই কাজু বাদামের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফ্যাট। 100 গ্রাম কাজু বাদামের মধ্যে 45 গ্রাম রয়েছে ফ্যাট। আবার এই 45 গ্রামের মধ্যে 20% রয়েছে স্যাচুরেটেড ফ্যাট। এই স্যাচুরেটেড ফ্যাট কি করে? আর্টারিতে ব্লকেজ সৃষ্টি করে, ব্লাডের ভেসেলস গুলোর মধ্যে কোলেস্টেরল জমিয়ে ফেলে। শরীরে খারাপ কোলেস্টেরল বৃদ্ধি করতে এই স্যাচুরেটেড ফ্যাট দায়ী। তাহলে সহজ কথা, যারা হার্টের পেশেন্ট রয়েছেন, অর্থাৎ হার্ট নিয়ে চিন্তিত, তারা খাবেন না এই কাজু বাদাম, ভিজিয়ে হোক ভেজে হোক খাবেন না। আবার যাদের এখনো হার্টের রোগ হয়নি তারা 2-1টা খেতে পারেন, তবে রিস্কি আছে, তার কারণ এটাতে স্যাচুরেটেড ফ্যাট বেশি। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ ড্রাই ফ্রুটস হলো আখরোট বা ওয়ালনাট, যেটাকে স্পেশালি রোগীরাই খুঁজে খুঁজে খেয়ে থাকেন। যারা নিজের সুস্বাস্থ্যের জন্য খুব বেশি চিন্তিত তারা এটা খাচ্ছেন। এখন এই যে আখরোট, এর মধ্যে প্রতি 100 গ্রামে ফ্যাট রয়েছে 65 গ্রাম, তার মানে প্রায় 10 চামচ মতো তেল। এদিকে আপনি হার্টের কোনো দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন, আপনার ট্রাইগ্লিসারাইড অত্যন্ত বেশি, আপনার কোলেস্টেরল অত্যন্ত হাই, বা আপনার হার্টের কোনো মেজর সার্জারি হয়েছে, তাহলে তো আপনার তেল খাওয়াই নিষেধ। সেখানে কি আপনি প্রতিদিন 10 চামচ করে তেল খাবেন? বা আপনি যদি দেখেছেন তো যে আখরোট বেশ বড় হয়ে থাকে, সেক্ষেত্রে কয়েকটা নিলেই কিন্তু 100 গ্রাম হয়ে যায়। অনেকে 4-5টা আখরোট দিনে খেয়ে ফেলেন ভালো বলে, তো অবশ্যই আপনি খাবেন না। যদি আপনার এই টিজি বেশি থাকে, ট্রাইগ্লিসারাইড বেশি থাকে, একদম খাবেন না। যদি হার্টের কোনো মেজর অপারেশন হয়ে থাকে একদম খাবেন না। অন্যদিকে আপনি যদি হার্টের সুস্থতার কথা চিন্তা করেন, যে হার্ট ভালো থাকা দরকার আমার, তখন আপনি খেতে পারেন, কারণ এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেটা হার্টের সুস্থতার জন্য কাজ করে, মস্তিষ্কের সুস্থতার জন্য কাজ করে। প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, ভিটামিন আছে, মিনারেল আছে, খেতে পারেন। কিন্তু হার্টের রোগী হলে আর খাবেন না। অন্যদিকে আমন্ড বা কাঠবাদাম ভীষণ পরিচিত এবং ভীষণ জনপ্রিয়। প্রায় অধিকাংশ মানুষই যারা সুস্বাস্থ্য নিয়ে ভাবছেন তারা কাঠবাদাম ভিজিয়ে খেয়ে থাকেন, কিন্তু এই কাঠবাদাম 100 গ্রামে রয়েছে 50 গ্রাম ফ্যাট, যা প্রায় 10 গ্রাম মতো তেল তৈরি করতে পারে। এখন এই 10 গ্রাম তেল আপনার স্বাস্থ্যের জন্য কতখানি উপকারী, বা আপনি এতটা তেল খাবেন কিনা? অবশ্য এটাও ঠিক, 100 গ্রাম বাদাম কেউ একদিনে খায় না।
তারপরেও আমার কথা হচ্ছে এখানে ফ্যাটের পরিমাণ বেশি। তাই যারা ভাবছেন যে আপনাদের হার্টের রোগ ইতোমধ্যে এসে গেছে তারা খাবেন না। যারা হার্টের সুস্থতার জন্য চিন্তা করছেন, যারা শরীরের সার্বিক সুস্থতার চিন্তা করছেন, তারা ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, প্রোটিন, বাদামে প্রোটিন আছে, এই সব কিছুর কথা চিন্তা করে অবশ্যই কাঠবাদাম খাবেন। ভিটামিন ই আছে প্রচুর পরিমাণে, যা অবশ্যই হার্টের যে টোটাল স্বাস্থ্যের দিকে খেয়াল রাখে। কিন্তু আপনি যদি এরই মধ্যে হার্টের কোনো বড়সড় রোগে ভুগে থাকেন তাহলে একদম বাদ। তাহলে কোন দুইটি ড্রাই ফ্রুটস আছে যা আপনি খাবেন? এখন প্রথমেই যে ভালো একটি ড্রাই ফ্রুটস তা হচ্ছে রেজিন বা কিশমিশ। এটাতে 100 গ্রামে ফ্যাট থাকে 0.5 গ্রাম, অর্থাৎ 1 গ্রামও না। এই রেজিন আপনি প্রতিদিন খান, আপনার হার্ট থাকবে অত্যন্ত সুস্থ। রেজিনের মধ্যে অনেক কিছু আছে। এই ভিডিওর লিংকে একটি ভিডিও শেয়ার করে দেব যেখানে কিশমিশের গুরুত্ব নিয়ে কথা বলা হয়েছে, বা কিশমিশ খেলে কি কি হবে, এই সব কিছু কিন্তু এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তাহলে অবশ্যই আপনারা কিশমিশ খাওয়া বিষয়ে আরো কিছু জানতে চাইলে ভিডিওটি দেখে নেবেন। আর কিশমিশটা কেন খাবেন? কারণ প্রচুর পরিমাণে রয়েছে এখানে ক্যালসিয়াম, রয়েছে ফসফরাস, রয়েছে ম্যাঙ্গানিজ, প্রচুর পরিমাণে খনিজ উপাদান রয়েছে, ভিটামিন মিনারেলসে ভরপুর, আর রয়েছে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার। কাজে এটা কি করে? কিশমিশের প্রধান কাজটা হচ্ছে যে আপনার শরীর থেকে অতিরিক্ত যে কোলেস্টেরল এটাকে শুষে নেবে। আবার আপনার শরীর যাতে আপনার প্রতিদিনের যে খাদ্য তালিকার যে কোলেস্টেরল এটা যাতে আপনার বডি শোষণ করতে না পারে সেই দিকটা খেয়াল রাখা, অর্থাৎ বডিতে কোলেস্টেরলের শোষণে বাধা দেয়, অন্যদিকে সে নিজে কোলেস্টেরল শোষণ করে। তাহলে কত ভালো একটা জিনিস এই কিশমিশ। অন্যদিকে ডায়েটারি ফাইবার বেশি থাকার জন্য প্লাস পয়েন্ট হিসেবে আপনার সুগার কন্ট্রোলে থাকবে। জানেন তো যে যেটাতে ডায়েটারি ফাইবার বেশি সেটা কিন্তু সুগার কন্ট্রোল করে। অনেকেই আবার কিশমিশকে ডায়াবেটিসে খাবেন না বলে নিষেধাজ্ঞা জারি করেন, ব্যাপারটা এমন নয়। আপনার ডায়াবেটিস থাকলে প্রতিদিন আপনি 10 থেকে 12টি কিশমিশ খেতে পারেন। কিশমিশ খাওয়ার পারফেক্ট নিয়ম কি? 10 থেকে 12টি কিশমিশ নিন এবং কিশমিশগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিন। ধোয়ার পরে এটাকে রুম টেম্পারেচার 1 গ্লাস পানিতে সারা রাত ঢেকে ভিজিয়ে রাখুন। সকালে উঠে প্রথমে ওই পানিটা খান, তারপরে কিশমিশগুলো চিবিয়ে ভালো করে খেয়ে নিন। হয়ে গেল আপনার কিশমিশ খাওয়ার সঠিক নিয়ম সহ কিশমিশের সার্বিক উপকারিতা পাওয়া। তাহলে হার্টের জন্য একটা উপকারী ড্রাই ফ্রুটস আমরা পেলাম। এবার দ্বিতীয় ড্রাই ফ্রুটসটা হচ্ছে খেজুর। এবং কিশমিশের থেকেও কম পরিমাণ ফ্যাট রয়েছে খেজুরে। 100 গ্রাম খেজুরে রয়েছে মাত্র 0.4% ফ্যাট। তার মানে আপনি 100 গ্রামও যদি আপনি খেজুর খেয়ে ফেলেন তাও আপনার ফ্যাট শরীরে আসছে না। তবে 100 গ্রাম আপনার একদিনে খাবারের প্রয়োজন নেই, আপনি প্রতিদিন 3 থেকে 4টি সর্বোচ্চ খেজুর খাবেন। এই খেজুরটা কেনার সময় ভালো করে দেখে কিনবেন, কারণ বাজারে বহু ধরনের খেজুরের নামে বিক্রি হয় যেগুলো আসলে খেজুর না। এখানে গুড় বা চিনির মিশ্রণ অনেক কিছু মিশিয়ে বিভিন্ন ফলকে খেজুরে পরিণত করা হয়। তাই খেজুর কেনার সময় কনসাস থাকবেন। এই খেজুর আপনি যে কোনো কিছুর সঙ্গে খেতে পারেন। এখানে একটা বিষয় আপনাদের বলে রাখি, বোনাস হিসেবে শিখে রাখুন, তাজা ফল দুধ বা দইয়ের সঙ্গে খাওয়া আয়ুর্বেদ মতে বিরুদ্ধ আহার, অর্থাৎ খেলে আপনার গ্যাস, বদহজম, ব্লটিং বিভিন্ন সমস্যা হতে পারে। এনি কাইন্ড অফ ফ্রেশ ফ্রুটস কখনো দুধ বা দইয়ের সঙ্গে খাবেন না। কিন্তু ফ্রেশ ফ্রুটস আর ড্রাই ফ্রুটস এর পার্থক্য কি? ড্রাই ফ্রুটস এবং ফ্রেশ ফ্রুটস এর পার্থক্য শুধুমাত্র ওয়াটার কন্টেন্ট বা এই জলীয় অংশ, কিন্তু এর খাদ্যগুণ সম্পূর্ণ বজায় থাকে ড্রাই ফ্রুটস এর মধ্যেও। জাস্ট যখনই আপনি এই অত্যাধিক জলীয় অংশ সহ কোনো তাজা ফল দিয়ে দুধ বা দই খাবেন তখন কি হবে? আপনার খাবারে অধিক পরিমাণ জলীয় অংশ ঢুকে গেল, যেটা আমাদের হজমের জন্য চরম ব্যাঘাত ঘটায়, অর্থাৎ হজম শক্তিকে একদম স্লো করে দেয়। তাই কখনোই ফ্রেশ ফ্রুটস দিয়ে দুধ বা দই খাওয়া উচিত নয়, কারণ এগুলো হজম হতে সময় লাগে। এগুলো বাই প্রোডাক্ট হচ্ছে ঠান্ডা প্রকৃতির, আবার অধিক জলীয় অংশ দিয়ে খেলে সেটা এরকম ঝামেলা করবে। বুঝতেই পারছেন সবাই, অধিক কথা বললে আপনারা আবার বিরক্ত হবেন। তো যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনারা যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস দিয়ে দুধ দই খেতে পারেন, এটা বলার জন্য এতগুলো কথা বললাম। তাহলে আপনারা এই খেজুরকে স্মুদি তৈরি করে খেতে পারেন, যে কোনো মিল্কশেকে খেতে পারেন, যা ইচ্ছা ভাবে খেতে পারেন।
এই খেজুর প্রতিদিন যে কোনো সময় খেয়ে নিন 2 থেকে 3টি। হয়ে গেল। তাহলে আপনার হার্টের স্বাস্থ্যের জন্য উপকারী 2টি ড্রাই ফ্রুট শিখে নিলেন এবং ক্ষতিকর কোন কোন বাদাম রয়েছে সেগুলো জেনে নিলেন। আশা করছি এই ভিডিওটি দেখার পরে আজ থেকে যারা হার্টের পেশেন্ট তারা কি খাবেন এবং যারা হার্টের স্বাস্থ্য নিয়ে চিন্তা করছেন তারা কি খাবেন এই নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য ফ্যামিলি লিমিটেডকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকন দিয়ে রাখুন। সবার জন্য শুভকামনা, আবারও ধন্যবাদ।